নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো। কালকের মার্কেটে কি ঘটেছে বা কি কি জিনিস দেখেছিলাম সেটা নিয়ে কথা বলবো। আমার শরীরও শারীরিক অসুস্থতার জন্য আমি কালকে আর ভিডিওটা দিইনি, যেহেতু আজকে ছুটি ছিল, ভাবলাম রেস্ট নিয়ে নিই। আরেকটা বিষয় হচ্ছে যে কালকের মার্কেটের কি হতে পারে। এখন কালকের মার্কেট কি হতে পারে সেটা তো ডিপেন্ড করছে আজকে ডাও ন্যাসড্যাক কি করছে। কালকে ডাও ন্যাসড্যাক কি করেছে এবং কি কি জিনিসের প্রতি খেয়াল রাখা উচিত, এবং যারা যারা সেন্সেক্সের এক্সপায়ারি কালকে করেছেন তাদের যে হালাত খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, সেইটা কিন্তু মার্কেট দেখিয়ে দিয়েছে। এখন এই ঘটনাটা কেন হলো দেখুন। মার্কেটে যদি আপনাকে থাকতে হয়, এখানে অনেকেই আছেন শুধু হয়তো ইনভেস্টিং করেন, আমি তাদের জন্য কথাটা বলছি না, কিন্তু এই অপরচুনিটিগুলো যারা নিতে চান বা যারা অপশন ট্রেডিংকে শুধু, তো আপনি যদি ভাবেন এখান থেকে আপনার এটা একটা পার্ট অফ ইনকাম বা জাস্ট আমি ইনভেস্টিং করার জন্য এসেছি, গুড, ওয়েল অ্যান্ড গুড আপনার জন্য। মানে অন্ততপক্ষে এই মুহূর্তে এক্ষুনি এই কথাগুলো খুব একটা জরুরি হবে না। কিন্তু যদি চান যে এটার বাইরেও আমি এই মার্কেট সম্বন্ধে জানতে চাই, আমি মার্কেটের একটু ডিপ নলেজ নিতে চাই এবং মার্কেটের যা যা সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টগুলোকে একটু এক্সপ্লোর করতে চাই এবং সেটা শিখে, তাহলে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। এখন ঘটনা কি, যে মার্কেটে দেখবেন কালকের দিনে খুব বেশি কিন্তু মুভমেন্ট করেনি, এবং কালকের দিনে আমি প্রত্যেককে, আমাদের ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে কালকে আমরা কোনো ট্রেডই নিইনি। তার একটাই কারণ, যে কোন মুহূর্তে ফিউচার এবং অপশন এই দুটোকে খুব ভালোভাবে ওয়াচ করতে হয় এবং কোন মুহূর্তে আমরা এটা ওয়াচ করব না, কোথায় কিভাবে স্পটের চার্জ বাড়ছে, স্পট প্রাইসটা বাড়তে শুরু করেছে, চার্জ বলছি, স্পটের প্রাইস বাড়তে শুরু করছে, কিন্তু ফিউচারের প্রাইস বাড়ছে না, এবং অপশনের প্রাইস তার জন্য কি হচ্ছে, বাড়ছেই না। এই ঘটনাগুলো কিন্তু যত ডিপলি না জানবেন তত কিন্তু আপনি এখান থেকে পিছিয়ে আসবেন। এখন ঘটনা কি হয়, মার্কেটে আমরা কিভাবে আসি, যে আমাদের অনেকেই, কিছু মহাবিদ্বান মানুষ আছেন যারা ভাবেন যে অপশন ট্রেডিংটা খুব খারাপ, এ তো শুধু স্ক্যাল্পিং। আমি আবারও বলছি যে কোনোটাই খারাপ না, যদি না আপনি সেই বিষয়টা সম্বন্ধে না ওয়াকিবহল হন, তাহলে আপনার কাছে সেই জিনিসটা খারাপ। আর যদি আপনি জেনে ব্যাপারটা করতে থাকেন, তাহলে ওই জিনিসটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং যারা বিশেষ করে আমার মতো ফুল টাইম ট্রেডার, তাদের জন্য তো একটা শুধুমাত্র এই মুহূর্তে আপনি কিন্তু যদি টাকার রোজগার করতে হয়, তাহলে ফিউচার অ্যান্ড অপশন ছাড়া আর কোনো অপশন আছে বলে আমি মনে করছি না। ওকে, তো সুইং ট্রেডিং এর ব্যাপারে অনেক আগে থেকে বলেছিলাম। সরি, বারবার কাশি হবে, বারবার সরি বলতে পারবো না, তো একবারই সরি বলে দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে যতবার কাশি হবে তার জন্য ক্ষমা চেয়ে নেবো প্রথমেই, ঠিক আছে? ক্ষমা চেয়ে নিলাম, কাশি হলে প্লিজ মাফ করে দেবেন। এখন ঘটনা হচ্ছে গিয়ে কি, যে মার্কেটের ক্ষেত্রে আমরা যখনই ফিউচার অপশন করি, ফিউচার অপশনকে অনেকে ভয় দেখাতে শুরু করে। এখন ঘটনা, এই মুহূর্তে আপনি যদি ফিউচার অপশন না করেন, আপনার যে সমস্ত শেয়ার আছে সেই সমস্ত শেয়ারকেই রেখে, হয়তো আপনার কাছে টাকা নেই, তারপরেও কিভাবে করতে হয় সেই নিয়েও একটা ভিডিও আমরা বিনিয়োগ বাংলাতে আলোচনা করেছি, গিয়ে দেখতে পারেন। আমি হয়তো আগের দিনের ভিডিও এবং তার আগের দিনের ভিডিও, দুটো ভিডিও পরপর দেখে নেবেন। লাস্ট যে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম, দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখন আমাদের কাছে ঘটনা এটাই যে মার্কেটে আপনি কিভাবে দেখবেন, মার্কেটে কিভাবে আপনি মার্কেটকে অ্যানালিসিস করবেন, এবং কি কি জিনিসগুলোকে আমাদের ওয়াচ করতে হবে। প্রথম কথা হচ্ছে, ট্যারিফ আস্তে আস্তে করে আসছে বা ট্যারিফের ব্যাপারগুলো চলছে। আমি আগের দিনে আলোচনা করেছিলাম যে গাড়ির বিষয়টা, যে গাড়ির দাম যেখানে 60 লাখ টাকা ছিল, সেটাই যদি 30 লাখ টাকা হয়ে যায়, শুধুমাত্র 110% ট্যারিফ ছিল, ইন্ডিয়া এতদিন লাগিয়ে এসেছে, এখন সেটা কমে হয়ে গেছে কি 15%। সেক্ষেত্রে গাড়ির দামে ট্যাক্সের জন্য ভীষণ দাম বাড়া ছিল, ফলে ট্যাক্সটা কমে যাওয়ার ফলে গাড়ির দামটা অনেক কমে যাবে, ফলে অটো সেক্টরের ক্ষেত্রে একটা এফেক্ট পড়ছে, আমাদের আইটি সেক্টরের উপরে বেশ বড় এফেক্ট পড়েছে। আমরা দেখতে পেয়েছি স্টিল বলুন, এর উপরে ট্যারিফ লাগিয়েছে, ফলে এই মানে মেটাল সেক্টরের উপরে একটা এফেক্ট পড়েছে। এখন গোল্ডেরও কিন্তু বেশ কিছু জিনিস, বড় কিছু ধামাকা হওয়ার সম্ভাবনা আছে গোল্ডেও। এখন দেখা যাক গোল্ডের উপরে কীরকম কি ট্যারিফ লাগে, গোল্ডেও কিন্তু বেশ বড়সড় ধামাকা একটা কিছু হতে পারে। মার্কেট খুব ক্রুশিয়াল পজিশনে এই মুহূর্তে আছে। মার্কেট এখান থেকে কি করতে পারে সেইটা নিয়ে আমাদের ভাবার বিষয়। আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেই জিনিসগুলোকে ওয়াচ করলে আপনাদের খুব ক্লিয়ার হবে বলে মনে হয়।
প্রথম কথাই হচ্ছে আমরা যদি দেখি ইউএসডি আইএনআর আস্তে আস্তে করে পড়তে শুরু করেছে, ওকে, যেটা আমাদের মার্কেটের জন্য ভালো। কিন্তু কালকের দিনে যদি দেখেন, কালকে বেশ কিছুটা উঠে গেছিল, ওকে। এখন দেখা যাক যে কালকের মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিংও হয় তাহলেও একটা ভয়ানক দিক যে 22,444-কে একবার টাচ না করে যায়। গ্যাপ ডাউন হলে তো অবস্থা খারাপই হবে, তো আরও কিছুটা হয়তো ফলো হতে পারে। ডাউ জোন্স যদি দেখেন, সে এই জোনটাকে সে ব্রেক করেছে এবং ব্রেক করে সে কিন্তু সাস্টেন করছে না, তো সে উপরে ওঠার কথা ভাবছে। এই জোনটাকে সে ব্রেক করেছিল, ব্রেক করে দেখুন সে সাস্টেন করছে এই জায়গাতে। তার মানে এইটা যদি আরও কিছুটা এইটা ডাউন হয় তাহলে কিন্তু একদম সোজা সাপটা যেই লেভেলটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 42,444-এর লেভেল, ওকে। সেক্ষেত্রে এটা দেখতে হবে আমাদের। বিটকয়েনের ক্ষেত্রে এইসব ইথিরিয়ামের চুরি টুরি হয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কয়েন কি অবস্থা হয়েছে, বিভিন্ন এক্সচেঞ্জ থেকেই চুরি হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন ঘটনা না, এরকম ঘটনা আগেও ঘটেছে। বিভিন্ন এক্সচেঞ্জের মালিকই নিয়ে চলে যাচ্ছে ক্রিপ্টোতে। তো ক্রিপ্টোর ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু তৈরি হয়েছে এবং ইথিরিয়ামের এতটা চুরি 1.2 বিলিয়ন, খুব সম্ভবত 1.2 বিলিয়ন ডলারের চুরি হয়েছে। তো সেখান থেকে একটা যেটা এফেক্ট ঘটেছে, তার ফলে ইথিরিয়াম ক্র্যাশ করেছে, বিটকয়েন ক্র্যাশ করেছে। এখন এই মুহূর্তে কি তাহলে বিটকয়েন বাই করা যেতে পারে, দেখা যেতে পারে। এখানে অবশ্যই বিটকয়েনকে দেখা যেতে পারে এবং বিটকয়েন আমার মনে হয় লং রানের জন্য আরও বড় একটা লেভেল দিয়ে যেতে পারে। তবে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে, যেহেতু সে এই জোনটাকে ব্রেক করেছে, যদি এটা সাস্টেন করতে পারে, এই ব্রেকডাউনটা যদি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু একদম তার নেক্সট যেটা এসে দাঁড়াচ্ছে 7,000 লেভেলের কাছে, ওকে। তো বিটকয়েনের দিকে কিন্তু এই লেভেল অবধি আসতে পারে। আমরা এটা টেকনিক্যালি দেখতে পাচ্ছি যে এই জোনটাকে দেখুন, এই জোনে কি হয়েছিল, মার্কেট এই জোনের মধ্যে অনেক দিন ধরে আটকে ছিল এবং এই জোনটাকে যখন ব্রেকডাউন করছে, তার মানে যদি সে এই জোনটাতে এসে না থামে, এখান থেকেই দেখুন ঘুরে গেছিল, সরি, যদি না থামে তাহলে কিন্তু একদম সোজা এই লেভেল অবধি আসতে পারে। এইটার দিকে আমাদের কিন্তু খুব ভালো করে নজর দিতে হবে, ওকে। আচ্ছা, গ্লোবাল আমরা কয়েকটা জিনিস আগের দিনও বলেছিলাম যে চায়নার মার্কেটকে দেখা, আমরা এটা ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম যে চায়নার মার্কেট যদি উঠতে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খারাপ। এবং চায়নার মার্কেট দেখতে পাচ্ছি যদি দেখেন যে হ্যাংসেং কালকের দিনে 3.27% বেড়েছে, যেটা আমাদের মার্কেটের জন্য কিন্তু খুব খারাপ দিক। এখন এই ইস্যুটা আমাদের 22,222-এর লেভেলও আসতে পারে। এবং তার জায়গায় যদি দেখেন নিক্কাই, মানে যেটা জাপানের ইন্ডেক্স, সেটাও উল্টে পড়েছে এবং জাপানের ইন্ডেক্স বাড়লে উল্টে আমাদের ভালো হতো। এখন দেখার বিষয় যে এই ইফেক্টগুলো কালকের মার্কেটে কিভাবে নিচ্ছে। যদি মার্কেট সেইভাবে দেখে, সরি, এত কাশি হচ্ছে যে আমি কালকে এই কারণেই ভিডিও বানাতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ হয়েছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে মার্কেট এখান থেকে কি হতে পারে। এবার আসি আমরা অ্যানালিসিসের দিকে, যে কালকের দিনে আমরা কি অ্যানালিসিস দেখতে পাচ্ছি এবং এফআইডিআই দেখতে পাচ্ছেন লাগাতার তারা সেল করেই চলেছে। এফআই যদি দেখেন কালকের দিনে 3,529 কোটি টাকা সেল করেছে, ডিআই সেখানে 3,000 কোটি টাকার বাই করেছে। তো যথারীতিভাবে এটা একটা খারাপ দিক। এবার ঘটনা হচ্ছে মার্কেটের ক্ষেত্রে, মার্কেটকে যদি দেখি 500 লেভেলে দেখুন এসেই সে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। লো আজ অব্দি, এখন অব্দি 513-তে তার লো লাগিয়েছে। এখন এই লোটাকে যদি ব্রেক করে, এই লোটা যদি ব্রেক হয়, তাহলে আমাদের দেখতে হবে যে একদম নেক্সট যেটা সাপোর্ট এসে দাঁড়াচ্ছে 22,444-এর লেভেল। তবে 22,444-কে যদি ব্রেক করে, ফার্স্ট যেটা টার্গেটই রাখবেন সেটা হচ্ছে 22,222-এর লেভেল। এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকতে পারে। যদি 22,444-কে ব্রেকডাউন করে কোনো 15 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করে যায়, সোজা সাপটা একদম টার্গেট হতে পারে মানে 22,222-এর লেভেল, ওকে। সেক্ষেত্রে কিন্তু এই লেভেলের দিকে আমরা দেখব। এখন দেখুন এখানে অনেকেই আমাকে একজন কালকেই, খুব সম্ভবত কালকে না আজকে, একজন ভিডিও পাঠালেন, বললেন স্যার এই লেভেল দেখাটা বলছে অনেকে খারাপ। এখন ঘটনা হচ্ছে আপনি যদি ইনভেস্টার হন, এই লেভেলগুলো দেখে আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু আবার আপনি যদি ফিউচারে ট্রেড করেন বা অপশনে ট্রেড করেন, তাহলে এই লেভেলগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আপনার লাইফে বা আপনার কাজে। এই লেভেলগুলো তখনই কাজ করে যদি আপনি এই সেগমেন্টগুলোতে কাজ করেন, নইলে আপনার ইনভেস্টমেন্ট আছে সেখানে এই লেভেলগুলো খুব একটা ভালোভাবে কাজ করবে না, ওকে।
এবং আপনি তার চেয়ে বরং দেখুন যে কোন সেক্টর রোটেশন কিভাবে হচ্ছে। আমি সেক্টর রোটেশন নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছিলাম। আপনারা যারা প্রিভিয়াস যারা বিনিয়োগ বাংলা চ্যানেলটাকে দেখেছেন তারা জানেন যে সেক্টর রোটেশন কিন্তু বিভৎস একটা বড় রোল প্লে করে। সেক্টর কিভাবে রোটেট করে, একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে আসা, এবং প্রত্যেকটা সেক্টর রোটেশনের এই যদি ফর্মুলাটা আপনি জেনে যান তাহলে সেখান থেকে কিন্তু আপনি সেক্টর রোটেশন করেই আপনার অ্যামাউন্টগুলোকে আপনি আস্তে আস্তে করে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে নিয়ে আসতে পারবেন এবং তাতে আপনার ভালো ফলাফলই হবে। ওকে, যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কালকের জন্য অবশ্যই লেভেলগুলো বলে দেবো। চলুন, এতটাই কাশি হচ্ছে যে আমরা যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটিতে দেখুন নিফটি ফিউচারটাকে যদি দেখেন, এই যে কালকে যেটা বলছিলাম শুরুতেই যে নিফটি ফিউচার সেইভাবে কোনো কাজ করছে না। এখন নিফটি ফিউচার যদি না কাজ করে তাহলে কি হবে? ফিউচারের ক্ষেত্রে ফেব্রুয়ারি ফিউচার শেষ হচ্ছে, ফলে খুব একটা বড় কিছু আসবে বলে আমার মনে হচ্ছে না। হয়তোবা কালকেও যদি সাইডওয়েজ মার্কেট হয়ে যায় তাহলে এখান থেকে একটা ভালো আপসাইডে যাওয়ার মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন নিফটি ব্যাংকের যদি দেখেন সেখানেও দেখুন যেটা ওঠার চেষ্টা করেছিল সে আবার পড়ার চেষ্টা করছে এখান থেকে। আর কালকের দিনের আমরা লেভেলগুলো একটু দেখে নিই, যে কালকের দিনের লেভেলগুলোকে আমরা তো প্রায় বলেই দিলাম। আমরা আর ব্যাঙ্ক নিফটির আজকের লেভেলটা নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ দেখুন এই লেভেলটাতে দেখবেন যে একটা ট্রিমেন্ডাস লেভেলের ফল হয়েছে। ওকে, এই জোনটাকে সে যখনই ব্রেক করেছে 555 জোন, একটা বিভৎস লেভেলের ফল হয়েছে এবং সেটা এসেছে 513 অবধি, এবং সে কিন্তু এখান থেকে আর পুল ব্যাক করতে পারেনি। তো সম্ভাবনা এটাই একটা গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং তারপর একটা ফলো থ্রু, হয়তো বা আপসাইডে এসে আবার ফলো থ্রু নিয়ে এসে আবার নিচের দিকে যাওয়া। এবং দেখার বিষয় এটা যে 22,444-এর লেভেলটাকে সে কীভাবে দেখছে। যদি 444-এর লেভেল চাই তার ক্ষেত্রে দুটো লেভেলই ইম্পর্টেন্ট এসে দাঁড়াচ্ছে, 22,333-এর লেভেল আর 22,222-এর লেভেল। এই দুটো লেভেলের দিকে দেখবেন। আর যদি আপসাইডে যাই, আপসাইডে আপনাকে দেখতে হবে এই জোনটার দিকে 588-র উপরে যদি সাস্টেন করে তারপরে গিয়ে 666 লেভেলটা আপনি দেখতে পারেন। প্রথমে 622 এবং 666 এই দুটো লেভেল আপনারা দেখতে পারেন। এইভাবে কালকে আপনারা ব্যাপারটাকে দেখতে পারেন। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না, এবং শেয়ার করুন যাতে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যায়। এবং আপনারা কী ধরনের ইনফরমেশন চান সেটা কমেন্ট করে জানান, আমি যথারীতিভাবে চেষ্টা করব। শেয়ার বেশিভাবে বলা যাবে না, আমি চেষ্টা করছি অন্য কোনো উপায়ে কিভাবে আপনাদের সাথে কিছু ভালো শেয়ার, আরও কিছুটা ভ্যালুয়েশন যদি ক্র্যাশ করে আমার দরকার। আমি এখনও মনে করছি যে এটা হাই ভ্যালুয়েশন। আমি আবারও বলছি, এই মুহূর্তে এখান থেকে উঠে গেলেই কেউ ভাববেন না যে আপনাকে মার্কেট উঠে যাচ্ছে, দেখুন মার্কেট শেয়ার উঠে গেল, উঠে যাওয়া না, এখান থেকে পুলব্যাক নিয়ে আরও কিছুটা পতন হওয়ার দরকার। যদি উঠতে শুরু করে আমি আবার ফুল পাল্টাবো। আমি আবারও বলছি, কেন না, আমি প্রাইস অ্যাকশন ট্রেডার, যেমন আমাকে প্রাইস অ্যাকশন বোঝাবে আমি তেমনভাবে চলতে থাকি। তা বলে কি আমার ইনভেস্টমেন্ট নেই? এখন আমার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্টে কি লস নেই? অবশ্যই আছে। কিছু শেয়ারে আছে যেগুলো লসে আছে, কোনোটা 15% লসে, কোনোটা 20% লসে আছে, কোনোটা 22% লসে আছে। আবার কোনো শেয়ার এমনও আছে যেগুলোতে 250%, 300% প্রফিটে আছে, যেগুলোকে আমি লং টার্মের জন্য হোল্ড করেছি। ওকে, সেরকমও প্রফিট আছে। হ্যাঁ, প্রফিটটা অবশ্যই কমেছে, যেমন রেড টেপেই ছিল 888% প্রফিটে, সেখান থেকে অনেকটা পরিমাণ ফল হয়েছে, এখন মনে হয় 600 কত % প্রফিটে আছে। তো এই ব্যাপারগুলো যা ঘটেছে, তো এইভাবেই মার্কেট চলতে থাকে। এখানে আপনাকে বুঝতে হবে যে কোন কোন স্টকগুলোতে ভালো, যাই হোক লাইক করে দিন, কোন কোন স্টকগুলোতে আপনাকে ভালো অপরচুনিটি দিচ্ছে, ভালো ভ্যালুয়েশনে পাচ্ছেন, সেই ধরনের স্টকেই এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত। যদি ভ্যালুয়েশনের গেমকে না আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এই মার্কেট আপনার কাছ থেকে টাকা উল্টে নিয়ে নেবে, না তো আপনাকে দেবে। তাই ভ্যালুয়েশনের গেমটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। যাই হোক, চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।